বন্ধুরা, তো আমি সকাল সকাল আজকে শ্যাম্পু করেছি কিন্তু স্নান করি নাই। মাথায় এত চুলকেতেছে, তেল দিয়েছি কি বলবো। আর ঠান্ডার দিনে তো জানো খুশকি বেশি হয়। এখন বাজে 8:50। তো আর বাইরে এত কয়দিন থেকে এখানে এত কুয়াশা, এত ঠান্ডা, তোমরা ভাবতে পারবে না। হ্যাঁ, চা খাবো না চিনি খাইয়া। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই গরম জল করছি, গরম জল। আর এখানে দেখো এই যে বিস্কিট, এগুলো সুগার ফ্রি বিস্কিট, তো ওইগুলো নিয়ে বসে পড়েছি খাইতে। আর তোমাদের দাদাভাই মুড়ি মাখতেছে, চা করতেছে, চা খাবো না। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে। ঠান্ডায় আমি আজকে জমে গেলাম, কি বলি আর। চলো দেখতে থাকো ভিডিওটা। সো বন্ধুরা, আমার কিন্তু স্নান কমপ্লিট। তখন তো দেখলেই যে সকালবেলা শ্যাম্পু করছিলাম। আর মানে কি বলি, এই ঠান্ডার দিনে এত মাথার মধ্যে খুশকি হয় না। আমি জানি তোমাদেরও হয়, কিন্তু এটা মানে নর্মাল ব্যাপার। এই ঠান্ডার দিনে মাথার মধ্যে প্রচণ্ড খুশকি হয়, আমার অনেকের হয়, কারোর হয় না। তো সপ্তাহে যদি 2 দিন শ্যাম্পু না করি, মানে 3 দিন করলে মানে বেশি ভালো, কিন্তু এত ঠান্ডাতে 3 দিন করাই যায় না। তো মাথাটাও হালকা হালকা লাগছে আজকে, আর অনেকটা ভালো লাগছে। আর আজকে স্নানও করেছি আমি, 2 দিন থেকে কিন্তু স্নান করি না, যেটা সত্যি কথা। কারণ ওই যে বলছি, ডাক্তার এখন নেই। আর যদি বেশি আমার শরীর খারাপ হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, কোন ডাক্তার দেখাবো, কী সমাচার। হ্যাঁ, তো আজকে স্নান করেছি, কারণ স্নান না করলেও ভালো লাগে না। তোমাদের দাদাভাইয়ের ক্যাসকাসিতে 2 দিন স্নান টান করিনি, জল ঢল একটু ধরাধরি কম করছি আর কি। তো এখন হচ্ছে আমি রান্না, মানে সব কিছু আমার প্রস্তুতি করা শেষ রান্নার, এখন রান্না করবো। আর আজকে কিন্তু 5ই ডিসেম্বর, 5ই জানুয়ারি। তো আজকে আমরা কোয়ার্টারে এসেছি, আজকের দিনে, আজকে নিয়ে আমাদের 1 মাস পূর্ণ হলো। আর সেই খুশিতে আর কি, আজকে 1 মাস পূর্ণ হলো, সেই খুশিতে কি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো করবো হচ্ছে ফুলকপি দিয়ে তোমার সয়াবিনের ঝোল, তার সাথে থাকছে পালং শাক। এর আগের দিন খেয়েছিলাম, পালং শাকের ডান্ডি আছে, তারপর ফুলকপির ডান্ডি, আলু, হ্যাঁ। তো তারপরে আবার এই যে মটরশুঁটি, এগুলো দিয়ে একটা সবজি। আর থাকছে হচ্ছে এখানকার চালের ভাত। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে আমি যখন প্রথম কোয়ার্টারে আসি, শুধু ফুলকপি আর বাঁধাকপি পাওয়া যায় এখানে, হ্যাঁ। তো বলেছি জন্য অনেকে অনেক ট্রোল করেছে, এখনও অনেকেই আমাকে এইটা নিয়ে মন্তব্য করে। তো প্রথমে আমি কোয়ার্টারে এসেছিলাম, আর অনেক কিছুই পাওয়া যায় আরও, কিন্তু সেগুলো আমার খাওয়া যায় না। আমার সবজিতে দেখবা প্রায় দিনই ফুলকপি, বাঁধাকপি, না হলে মাংস থাকে, এগুলোই আর কি। তো আমার যেগুলো খাওয়া যায় না, তো সেগুলো রান্না করি না আমি। আরও কিছু সবজি পাওয়া যায় এখানে, তো সেগুলো আমার খাওয়া যায় না। আর এই দেখো, আমি কালকে মানে ক্যান্টিনে গেছিলাম, এই যে দেখো মুসুর ডাল, এই 1 মাসে এই যে প্রথম আমি এক প্যাকেট আর কি মুসুর ডাল আনলাম। কারণ আর উপরে দেখো ডালও আছে, ওই যে দেখো এগুলো হচ্ছে বুট ডাল, সেই কতদিনে এনে রাখছি। মুগের ডাল, এগুলো ছোলা ঠোলা, তো অনেক দিনে এনে রাখছি, কিন্তু প্রেশার কুকার কেনা হয়নি, এই জন্য ওগুলো সিদ্ধ করা হয় না, রান্না করা হয় না। এখন তোমাদের দাদাভাইকে বলছিলাম একটা প্রেশার কুকার দাও কিনে, এখন তোমাদের দাদাভাই বলছে এই কয়েকদিনের জন্য আরও প্রেশার কুকার কিনবো, এরকমটা আর কি। তো ভাবো, এত বড় বড় মুসুর ডাল, এগুলো যদি সিদ্ধ করি কড়াইয়ে কতক্ষণ টাইম লাগবে, কি বলবো। আর এই 1 মাসের মধ্যে আমরা কোয়ার্টারে এসে যা খরচ করেছি না, মানে অনেকে, এটা আমি বুক ফুলিয়ে বলতে পারবো, অনেকেই কোয়ার্টারে গিয়েও এত টাকা খরচ করে না। বিষয়ে মন্তব্য করার আগে না, তার বিষয়ে একটু জেনে নিবে, হ্যাঁ, যে সে কীরকম, তার কীরকম হাত লম্বা, সে কীরকম খরচ করে, তার লাইফস্টাইল কীরকম, একটু মানে ইয়ে করে তোমরা মানুষকে কথা বলতে আসবে। আর যে সবজির কথা বলছো না, মানে যারা আমাকে নিয়ে ট্রোল করেছে, যারা আমাকে নিয়ে সবজির ব্যাপারে বলেছে, আমি তো মনে করি আমরা যা দিনে সবজি খাই, তোমরা 2 দিন 3 দিনে ওই সবজি খাও না। তো আমি বরাবরই ভাত কম খাই, সবজি বেশি খাই আর কি, হ্যাঁ। তো যেটা সবজি হোক, আমি পরিমাণ অনেকটা রান্না করি। দেখো দুজনের সবজি কতগুলো করে রান্না করছি, তাই বলবো, কিছু বলার আগে 10 বার ভাবো। রান্না করতে করতে আমার একটা জিনিস মনে পড়ে গেল। এখানে দেখতে পাচ্ছ যতগুলো তরকারি আছে, সেম তরকারি আমি বাড়িতে রান্না করতাম, মানে শ্বশুর বাড়িতে। আমরা 4 জন খাইতাম, শাশুড়ি, শ্বশুর, আমি, আর হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি। আর এখানে দেখো সেম অতগুলো তরকারি রান্না করছি 2 জনের জন্য, তাহলে ভাবা যায়। বলবা যে তুমি একটু বাইরে ঝাড়ু ঝাড়ু দিচ্ছ। তো আমার রান্না বান্না কমপ্লিট। আর এই দেখো আমার বর ঝাড়ু দিতেছে,
কয়েকদিন পর পর ঝাড়ু দেয়, 3-4 দিন পর পর আমার বর হচ্ছে ঝাড়ু দেয়। আর আগে এখানে অনেকগুলো কুত্তা ছিল, এখন সেই কুত্তাগুলো নাই, বৃষ্টি একদিন হয়েছে সব ভেঙে গেছে আর কি। তো তারপর থেকে আর কুকুরের গুঠু নাই, কিন্তু আগে যেগুলো আর কি কুকুর পায়খানা আসছে ওগুলোই আছে। তুমি এগুলো জামা পরে এই যে ঝাড় দিতেছো ধুয়ে দিবা, খবরদার করে দিলাম না। এখন আমরা হাইজিন মেনটেন করে চলো, যে কুত্তার কথা কইতে কইতে আসি গেছি। তো এই যে তোমাদের দাদাভাইয়ের খুব কষ্ট হয়ে গেছে। ইস, এইভাবে কেউ ঝাড়ু দেয় না। আর তোমাদের দাদাভাইয়ের ইস 2-3 দিন পর 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 এই তো ঝাড়ু দিতে লাগে, কি কষ্ট। বাড়িতে বেচারা কোনোদিনও ঝাড়ু ঠুড়ু দেয় নাই, আর কোয়ার্টারে আইসা কি করা যাবে, তাই না, করতে তো হবে। চলো, রান্না বান্না কমপ্লিট আমার। এখন কিন্তু প্রায় 2টার মতনই বাজে, খাওয়া দাওয়া করবো, খিদে পাইছে। আর পেটটা মানে কেমন গ্যাস গ্যাস হয়ে থাকে, খাইতে ইচ্ছা করে না। আর আজকে তো একটু অসুবিধা হইতেছে আমার। আর এই যে দেখো আবহাওয়া, একদমই আবহাওয়া খুব, কি বলবো, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। এই দেখো এখন বস্তার মধ্যে নিয়ে ওই দিকে ফেলাই দিবে নোংরাগুলো। দাদা ভাই 5 দিন পরে স্নান করলো, কি নোংরা বাবা। ওই পরিষ্কার করলোর জন্য স্নান করলো, আর জামাগুলো আছে 7 দিন থেকে ওই একই জামা পরে আছে, জামাগুলো ধুয়ে দিল। তাহলে ভাবো তাহলে কি গ্যাদরা। মিথ্যে কথা না, তুমি যে এত মিথ্যে কথা করো না, তাও আমার নামে আলোচনা। হ্যাঁ, আমার নামে আলোচনা করো। কে অলস সেটা সবাই জানে, বুঝছো। আমি যদি বাড়িতে থাকতাম না, আমার শাশুড়ি মা আমাকে বসে বসে খাওয়াইতো। বসে বসে খাওয়াইতো, তা মানুষ বসেই খায়। হ্যাঁ না তো কি, মানে বসে খাওয়াতে মানে আমাকে কাজই করতে দিত না। কারণ জানতো তুমি কাজ এলোমেলো করে রাখবা। আর তোমার এখানে আসি আমাকে কাজ করে খাইতে বলতেছে। দেখো আমি কাজ করি বেশি, খাই দেখো এইটুক খাই, আর তোমাদের দাদা ভাই কত খায়। কথায় আছে, তোমার তো কাজের মধ্যে দুই, খাই আর শুই। ও আচ্ছা। করেছি ফুলকপির তরকারি, দেখো একদম সেই, আর ফুলকপির ডান্ডার চচ্চড়ি। ডিম তো শেষ না? হ্যাঁ, ডিম আনতে ডিম হবে। নেই আর। হ্যাঁ, তোমাদের অনেকের মনে অনেক কোশ্চেন দেখলাম আজকের ভিডিওটাতে। আমি বলেছি যে আমি তো বাড়ি চলে যাব, তো সেখানে অনেকে অনেক রকম মন্তব্য তোমরা করেছো, তো ভাবলাম চলো তোমাদের একটু ক্লিয়ার করানো যাক। দেখো, আমি কোনোদিনও বলিনি যে আমার বরের সাথে থাকতে ভালো লাগে না। হ্যাঁ, আমি বলেছি যে কোয়ার্টারে থাকতে ভালো লাগে না, আমার বরের সাথে থাকতে ভালো লাগে না, এটা বলিনি। আর হ্যাঁ, আমার এই কোয়ার্টারে একটু আমার মনটা টিকছে না, এটা সত্যি কথা। কারণ কি বলতো, আমার বাড়ি থেকে এই কোয়ার্টার আমাদের এখানে 2 দিন 2 রাতের জায়গা। তো একদিন 1 রাতের হলে কি হতো বলতো, আমি নিজে যাওয়া আসা করতে পারতাম, বা বাড়ি থেকেও সচরাচর সবাই আসা যাওয়া করতে পারতো। কিন্তু এখানে আসতে গেলে তাদেরকে 2টা রাত কাটাতে হবে ট্রেনে, 2টা দিন কাটাতে হবে ট্রেনে। আমি অনেক আগেও বলেছিলাম কিছু জিনিস আছে যেগুলো আমি শেয়ার করতে পারি না। দেখো, আমার জীবনের যে 100%ই শেয়ার করতে হবে সেটা কোনোদিনও না। আমি তোমাদের সবসময় বলি যে আমি 50% শেয়ার করি, 50% শেয়ার করি না। আর যখন যেটা সময় হয় শেয়ার করার, তখন কিন্তু আমি সেটা তোমাদেরকে বলে। আর তোমরা নিজেরা অনেক অনেক ধরনের মন্তব্য করতেছো, মানে নিজেরাই মন গড়ানি মন্তব্য করতেছো, আর আমাকে উল্টাপাল্টা বলতেছো। তো এটা কিন্তু একদমই বলা ঠিক না। আমি কিন্তু, তোমরা এতদিন থেকে আমার ভিডিও দেখো, এটা তো জানো যে আমি যেটা বলি সেটা হয় বা সেটা আমি করি। আমার মুখের আর কি কথার কিন্তু আমার দাম আছে। আর আমি মানুষেরও মুখের কথার খুব দাম বিশ্বাস করি, কিন্তু অনেক মানুষ কিন্তু ওই জবান দিয়ে পাল্টায় যায়, অনেক দেখেছি আমার জীবনে ওরকম। কিন্তু আমি যদি যেটা করতে পারবো সেটাই বলি, যেটা করতে পারবো না সেটা কিন্তু আমি কখনো বলি না। কোয়ার্টার নিয়ে আমার সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় হয়েছে, অনেক ভাবার মতো না। মানে আমি যদি একটা নর্মালভাবেও ভিডিও বানাই, মানুষ সেটাকে যা ইচ্ছে তাই বলে, মানে করে ফেলে। যেমন আমাদের এখানকার সবজি, মানে ভিউজ আমাকে নিয়ে ভালোই মানুষ কামায় আর কি। তো কামাক, সেটা তাদের তো অকাত নেই না নিজের ইয়েতে ভিউজ কামানোর, তাই না? যাদের অকাত নেই তারাই অন্যকে টেনে এনে ভিউজ কামায়, যাদের অকাত আছে তারা কোনোদিনও কাউকে নিয়ে ভিডিও বানায় না। আর আমি আজ পর্যন্ত কাউকে নিয়ে কেন, নিজের ভিডিও বানিয়েছি নিজের ফ্যামিলিকে নিয়ে, তাছাড়া আমি কোনোদিনও কোনো রকমভাবে কোনো কিছু মন্তব্য করিনি সোশ্যাল মিডিয়ায়, অন্য কাউকে নিয়ে মন্তব্য করিনি, অন্য কোনো রকম কোনো কিছু করিনি। জাস্ট নিজে যেমন ভিডিও ছাড়ি তেমন দিই, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের লোকদের নিয়ে আমি খুশি থাকতে পছন্দ করি।
আর তাদের সাথে ভিডিও করতেও পছন্দ করি। রইলে পরে হচ্ছে আমার বাড়ি যাওয়ার কথা। তো বাড়ি তো অবশ্যই আমি যাবই, তাই না? কোয়ার্টারে কি মানুষ কি সারা জীবন থাকে? সারা জীবন কিন্তু থাকে না। আর তোমাদের আমি অনেক আগেও বলেছি যে দেখো, আমি কিন্তু কোয়ার্টারে মানে বরের সাথেই সবসময় কোয়ার্টারে থাকবো না, বা কোয়ার্টারেও থাকবো, বাড়িতেও থাকবো। আমি কিন্তু প্রথম থেকে তোমাদের এটাই কথা বলে এসেছি, কোয়ার্টারে যখন আসিনি তখন থেকে আমি এই কথাটা বলছি তোমাদের, যে আমি কিন্তু দুই জায়গা ব্যালেন্স মেনটেন করে চলবো, কারণ আমার ওটাই পছন্দ। ওই বরের সাথে কোয়ার্টারেই 1 বছর থাকলাম, বাড়ি যাওয়া যাওয়ার নাম নাই, তো শ্বশুর শাশুড়িকেও দেখার নাম নাই, সেটা আমি কিন্তু ওরকম একদমই না। তো আমি সব কিছু ব্যালেন্স মেনটেন করেই চলবো। আর কোয়ার্টারে কেন এসেছি সেটাও তোমরা সবাই হয়তো ভালো করেই জানো। হ্যাঁ, আর বাড়ি যাব যে কোয়ার্টারে আসবো না, বা এখানে না হোক, আমার বর তো আরও অন্য কোথাও যাবে, অন্য কোথাও পোস্টিং পড়বে, অন্য কোথাও কোয়ার্টার পাবে, সেখানে যে যাব না এমনটাও না। অবশ্যই বরের সাথেও থাকবো, বাড়িতেও থাকবো, আমি দুই দিক ব্যালেন্স করেই চলবো। এটা তোমাদের আমি অনেক আগেই বলেছি, বা আমি এখনও বলছি। তোমরা আমার এই বাড়ি যাওয়ার কথা নিয়ে যে একে দেখছি মানে কোয়ার্টারে এসে বেশি নাটক শুরু হয়েছে, তোমরা এখানে এরকম অনেকে অনেক রকম মন্তব্য করেছো। তো মন্তব্য করতে থাকো, আমি যেটা কথা বলি সেটা কোনোদিনও আমি এমনি এমনি বলি না, তার কিছু কারণ থাকে, তার কিছু রিজন থাকে, আর সেটা হয়ও। তো এখন আমি অবশ্যই তোমাদেরকে বলেছি যে বাড়িতে যাবোই আমি। তো কবে যাব কি না যাব সেটা আমি বলছি না। তো যখন যেটা হবে অবশ্যই তোমরা দেখতে পারবে তখন। হ্যাঁ, কিছু লোকের এত বাড়াং এত আমাকে নিয়ে কথাবার্তা, সেদিন দেখবো যে তোদের মুখগুলো কোথায় থাকে। আমি সেদিনই দেখতে চাই যে তোদের মুখগুলো কোথায় থাকে, যারা আমাকে অহেতু খারাপ খারাপ মন্তব্য এসে এখানে করিস, সেদিন দেখবো। তো আমি দেখো বেশি কিছু তোমাদের বলতে চাই না, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছো অবশ্যই যখন যেটা হবে তখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, বাড়ি তো যাবোই অবশ্য। আর আজকে কিন্তু আমাদের আজকে 5 জানুয়ারি 2026, আমরা এসেছিলাম ডিসেম্বরের 5 তারিখে। আমার কিন্তু কোয়ার্টারে আজকে 1 মাস হয়ে গেল। তো কোয়ার্টারে এসে 1 মাস পুরো অনেকটা খারাপভাবেই কেটেছে। নেক্সট টাইম আমি না প্রথম কোয়ার্টারে যেহেতু এলাম, আর আমি কিন্তু গ্রামের মেয়ে, আমি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি, কিন্তু বাইরের যেগুলো আর কি অনেকটা অজানা। হ্যাঁ, বাইরে মানুষ কেমনভাবে চলাফেরা করে, কি করে না করে, এখানে এসে আমি 1 মাসে অনেকটা হিন্দি শিখেছি। কারণ কি বলতো, আমি চটজলদি সব কিছু শিখতে পারি, করতে পারি জন্যে আমার এটাতে সুবিধা হয়। কিন্তু এরকম না, আমি খুব চালাক। প্রথমবার জীবনে কোথাও কিন্তু আমি কোনোদিনও ঘুরতেও যাইনি, এই যে মানুষ পিকনিকে যায় না, সেমনও আমি কোথাও ঘোরার আমার কপাল হয়নি, বিয়ের আগেও কি বিয়ের পরেও কি। হ্যাঁ, মুর্শিদাবাদে ছিলাম 2 বছর, তো হোস্টেল জীবন ওটা ছিল। হ্যাঁ, তারপরে কোচবিহারে হোস্টেলে ছিলাম, ওটা জীবন ছিল আমার। হ্যাঁ, এরকম কিছু আছে আমার। তো ওগুলো করে করে হয়তো একটু চালাক হয়েছিলাম। তো ফার্স্ট টাইম আমি এসেছি এখানে এত দূরে। তো প্রথম কোয়ার্টার আমার এই জায়গায় প্রথম কোয়ার্টার জীবন আর কি। হ্যাঁ, তো অবশ্যই আবারও কোথাও যাবো হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে, তাই না? এইভাবে এভাবে চলবে। তো এখানকার এক্সপিরিয়েন্স আমি যেটা বলবো, খুবই খারাপ ছিল, খুব খারাপ ছিল। নেক্সট টাইম আমি যখন আরেক জায়গায় কোয়ার্টারে যাবো আমার হাজব্যান্ডের সাথে, যে ভুলগুলো আমি এখানে করেছি সেই ভুলগুলো দ্বিতীয়বার আমি ওখানে দৌড়াবো না আর। হ্যাঁ, চলে গেছিলো 5টা থেকে 10 মিনিট কারেন্ট যায়, আর 5টা থেকে 6টা অবধি তোমার জল তুলে নিতে লাগে। তো ওখান থেকে কিন্তু 1 ঘন্টায় জল ছাড়ে। যাই হোক, একটু পরে যাচ্ছি জল তুলতে। ওটাই বললাম যে প্রথম কোয়ার্টার এসেছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো অনেক কিছুই বোঝোই তোমরা, নড়বড়ে হয়। নেক্সট টাইম আর হবে না। আর এটাও বলছি এই ভিডিওতে, বাড়ি যাওয়া নিয়ে আমি আর বেশি কিছু করবো না। যখন যেটা হবে এখন তোমরা তখনই সেটা দেখতে পারবে। আমি আগের থেকে কোনো কিছু বলবো না, কারণ অনেকের দেখছি এটা নিয়ে খুবই অসুবিধা। চলো এখন টুকটাক কাজবাজ করি, আবার তোমাদের সাথে পরে কথা হবে। আমি জানি তোমাদের মনে অনেক কোশ্চেন আছে। দেখো, একটা কথা বলি, সময়ের কিন্তু অনেক দাম আছে, জানো তো। 2025-এ আমার জীবন থেকে অনেক কিছু চলে গেছে, অনেক রকম খারাপ কিছু আমার সাথে হয়েছে। আমি মানুষ চিনতে শিখেছি। 2026-এ এসেও মানুষ আমি চিনছি, চিনতেছি, মানুষ চেনা এখনও শেষ হয়নি আমার। তো অনেক মানুষ এরকম আছে, ভালো মানুষের মুখোশের ভিতরে একদম কি বলবো আর, অনেকে না খুব বলে যে সত্যবাদী, সত্যের পথে চলি, সত্য, কিন্তু তারা কেমন ওই যে ভিতর থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না তারা কেমন। তো কিছু মানুষ আমি এরকম চিনেছি, তারা খুব বলে যে তারা সাধারণ, খুব ভালো, বা সৎ পথে চলে, কিন্তু কি বলবো আর, আমি কোনোদিনও সেই নিয়ে কাউকে কোনো কিছু বলতেও চাই না। আর আমি না ডাইরেক্ট আর কি, এমন কিছু ঘটনা হয় যেগুলো আমি ডাইরেক্ট তাকে আমি বলতে পারি না বা বলতে চাই না, সেও বোঝে যে সেটা আমি কেমন করেছি, কি করেছি সেটা, আর আমি তার জন্য আর বলতে চাই না সেই জিনিসটা তাকে। তো অনেক কিছুই ঘটেছে জীবনে, অনেক কিছুই। তার জন্য তোমরা আমার জীবনে এত কিছু দেখতে পারো, এত কান্নাকাটি করি, এত আমি ঢং মারি, নকশা মারি। ভাই, জীবনে আমার অনেক কিছু ঘটেছে। হ্যাঁ, আর
ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, এই দেখো আমার ভগবান, তো আমার জন্য 2024টা খুব ভালো কাটে, খুব ভালো কাটে, এটাই যাবো আমি ভগবানের কাছে। চলো এখন টুকটাক কাজবাজ করি, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ঘরের মধ্যে আটা ছিল, চাউলের গুঁড়া ছিল, তারপরে হচ্ছে এই সুজি ছিল, গুড় ছিল। তো ভাবলাম কয়েকটা পিঠা মতন টাইপ আর কি বানাই, কারণ উপরে দিদিরা সেদিন আমাদের দিয়ে গেছিলো না নামকিন টাইপের, তো প্লেটটা আছে কি দেই ভাবছিলাম। তো ভাবলাম যে এরকম বানাই, তোমাদের দাদাভাইও খেতে চাচ্ছিলো, গুঁড়ো অনেকগুলো আছে, তোমাদের দাদাভাই বলছে এগুলো আনছি কিছুই করো না। তো দেখো আমি কিন্তু সেরকম একটু বানিয়ে নিলাম। না বন্ধুরা, কি ঠান্ডা, ঘরের মধ্যে হিটার চালে থাকি ওই জন্য ভালো লাগে, যখন অন্য ঘরটা আসি তখন ঠান্ডা। তো এইদিকে দেখো আমার বর এখন পাঁপড় ভাজবে, আর হচ্ছে ভাত খাবে, এখন বাজে 9:30, আমি অনেকক্ষণ আগে খাইছি। আমার তো জানোই, আবার আমি রাতের 8টার আগে খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ চচ্চড়ি খাইছি, চচ্চড়ি আজকে এত টেস্ট হচ্ছে কি করবো আর। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর যার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।